কোটা আন্দোলনের জন্য এইচএসসি 24 ব্যাচের যে এক্সামগুলো পিছাই গেছিল সেই রুটিন পাবলিশ করা হয়েছিল। দেন এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্টরা কিছু এখানে দাবি উপস্থাপন করলো যে আমরা এইচএসসি যদি 3-4 মাস ধরে দেই তাহলে অ্যাডমিশন কখন দিব, এখানে তো আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, রাইট? বয়স তো শেষ হচ্ছে না, বয়স কমে যাচ্ছে। দেন আমরা জানি সরকারি চাকরিতে বয়স এখানে 30 পর্যন্ত হয়ে থাকে, আমাদের এই যে সময়গুলো লস হচ্ছে এই ক্ষতিপূরণগুলো কিভাবে করব, তারা এটা চেয়েছিল। এবং তারা এর পরিপ্রেক্ষিতে হয়তো বলার চেষ্টা করেছিল যে আমাদের তাহলে অটো পাস দিয়ে দেওয়া হোক, রাইট? কিন্তু এরকম গতকাল পর্যন্ত কিছু সিদ্ধান্ত আমরা শুনতেছিলাম যে রুমোর্স বলা যায় 24 ব্যাচে অটো পাস দিয়ে দেওয়া হবে। একটু আগে হঠাৎ করে সিদ্ধান্ত দেওয়া হলো যে না, পরীক্ষা নর্মালি 11ই সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল, এটা আরো পিছানো হবে, আরো এক সপ্তাহের মতো পিছানো হবে এবং পরীক্ষা হাফ মার্কে হবে, মানে যেই এক্সামগুলো বাকি আছে। ভাই, এটা কতটা যুক্তিগত সিদ্ধান্ত হইতে পারে তাদের জন্য? কেন, আমি একটু সুন্দর করে বুঝাই দিই, যারা 24 ব্যাচ জিনিসটা ধরতে পারতেছো না, বুঝো কথা। দেখো, তোমার এ প্লাস কততে? 80 মার্কে, রাইট? 100-এর মধ্যে তুমি যদি 80 মার্ক পাইতা তাহলে তোমার এ প্লাস হইতো, বুঝো। এবার যখন এই 100 মার্কটা কনভার্ট করে 50-তে নিয়ে আসা হইলো, এবার এ প্লাস পাওয়ার জন্য তোমার কত মার্ক লাগবে? 50-এর মধ্যে 40 মার্ক লাগবে, বুঝো। তার মানে আমি যদি হিসাব করি 1 মার্ক ইকুয়াল 2 মার্ক হয়ে গেল। আরো সহজে যদি বুঝাই দিতে চাই, আগে তুমি এমসিকিউ এর জন্য ঠিক যদি করতে পারো 1 মার্ক পাইতা, এবার এমসিকিউ যদি ঠিক করতে পারো 2 মার্ক পাবা। অর্থাৎ একটা এমসিকিউ তুমি যদি ভুল করো বা না পারো, তোমার 2 মার্ক করে লস যাচ্ছে। সৃজনশীল যেখানে একটা সৃজনশীলের জন্য তোমার মার্ক আগে 10 বরাদ্দ ছিল, এবার আমি যদি ওইভাবে মানে শতকে হিসাবে কনভার্ট করে থাকি, সৃজনশীল একটার জন্য তোমার 20 মার্ক করে বরাদ্দ করা হচ্ছে। যদি তোমাদের এরকম দেখা যায় যে আগে তো 7টা সৃজনশীল লিখতে হতো, এখন যদি 3টা সৃজনশীল লিখতে দেয়, তাহলে তুমি বুঝো কিভাবে জিনিসটা হচ্ছে। আমি জানি না কোনো খরচা কিভাবে করবে। যদি 3টা সৃজনশীল 30 মার্ক হয়, এমসিকিউ 15 মার্ক আর সামথিং কোনো কিছু যদি থাকে, অথবা এমসিকিউ যদি 20 মার্ক হয়, তাহলে কিন্তু 50-এর ডাবল 100 কনভার্ট হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো, এখানে সৃজনশীলের মার্ক দিচ্ছিল 10, কিন্তু আসলে 20 হিসেবে কনভার্ট হচ্ছে, কারণ তোমার এখানে এ প্লাস পাইতে 50-এর মধ্যে কিন্তু 40 মার্ক পাইতে হবে। ব্যাপারটা তোমাদের জন্য কিন্তু আরো কঠিনতর হয়ে গেল। তো এটা এসএসসি 24 ব্যাচের সাথে কতটা যুক্তিগত সিদ্ধান্ত হইলো আমি আসলে সন্দিহান, রাইট? আর 24 ব্যাচ কেন এই দাবি নিয়ে নেমেছিল? যাতে তাদের সময় বাঁচে। এখন সময় তো বাঁচা দূর থাক, আরো এক সপ্তাহটা পরীক্ষা পিছাই গেল, এটা কি ঠিক হইলো? এই কথাটা আমি বারবার 3-4 বার ধরে রিপিট করতেছি, এটা কখনোই ঠিক হইলো না। ওকে, এটা একটা কনসেপ্ট ছিল। এবার যদি আমরা একটু নেক্সট কনসেপ্টের দিকে আগাতে শুরু করি, তাদের যেই দাবিটা ছিল যে ভাই, তাদের যেই দাবিটা ছিল পরীক্ষা মানে আপনারা আমাদের যাই করেন দ্রুততম গতিতে কাজগুলা করেন। আপনারা এটা করতে পারতেন, যারা এই সরকার প্রতিনিধি আছেন তাদের উদ্দেশ্যে আমি আর কি বলতেছি যে এইচএসসি এই 1 মাস পিছাই না দিয়ে আপনারা 15 দিন পিছাই দিতে পারতেন, বা 20 দিন, বা সামথিং, মানে যত দ্রুত শেষ করা যায় এইভাবে করতে পারতেন। আর হাফ মার্ক মানে দেওয়া, 100-র জায়গায় 50-এ এক্সাম হওয়া, তাদের জন্য আরো সুইসাইডাল অ্যাটাকের মতো হয়ে গেল ব্যাপারটা। যাই হোক, আমাদের সরকার প্রতিনিধিরা যেটা বেশি ভালো মনে করে সেটাই হয়তো করেছে। আর 24 ব্যাচের স্টুডেন্টদের আমি বলবো, দেখেন, আপনারা এই সময়টা কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন বুঝেন? যদি ঢাবিতে সেকেন্ড টাইম দেয়, দিবে কিনা আমি আসলে জানি না, মানে আমি জাস্ট প্রেডিক্ট করতেছি যেহেতু এটা নিয়েও কথা উঠতেছে। তাহলে সেকেন্ড টাইমাররা ঢাবিতে পরীক্ষা দিবে, প্লাস অন্যান্য পাবলিক ভার্সিটিতে যারা পড়ে তারাও কিন্তু ঢাবিতে পরীক্ষা দিবে, রাইট? আপনার ব্যাচের টপার যারা আতেল আছে তারাও ঢাবিতে পরীক্ষা দিবে এবং আপনিও ঢাবিতে পরীক্ষা দিবেন। তাহলে কিন্তু আপনার অস্তিত্ব এখানে খুঁজেই পাওয়া যাবে না, বিশ্বাস করেন, ট্রাস্ট মি। তাহলে কি করতে পারেন, এই যে 1 মাস বা 1.5 মাস পরীক্ষা পিছাচ্ছে, পরীক্ষা পিছাক, শুধু আপনার জন্য পিছাচ্ছে না, সবার জন্যই পিছাচ্ছে, রাইট? আপনি একটা কাজ করতে পারেন, এই টাইমে অ্যাডমিশন প্রিপারেশন 50% এগিয়ে রাখেন। আপনার যেখানে ভালো মনে হয় যে কোনো একটা মেন্টরকে চুজ করতে পারেন, চুজ করে অ্যাডমিশন প্রিপারেশনটা এগিয়ে রাখতে পারেন। বসে থাকা কখনোই উচিত হবে না। আর আপনি যদি আমাদের কথা বলেন, আমাদের লোগো দেখতেছেন উইলান অ্যাডমিশন কেয়ার, আমি উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার, এক্সিকিউটিভ ফাউন্ডার আবির মাহমুদ। আমাদের অলরেডি ঢাবি প্রি অ্যাডমিশন ব্যাচটা লঞ্চ করা হয়ে গেছে। কেন লঞ্চ করেছে আমি বলি। আপনি যদি এখন এই কোর্সে ভর্তি হন, তাহলে আমরা আপনাকে একটা ফুল ভার্সিটি কোর্স রেকর্ডেড ভার্সন দিয়ে দিব, যেটা আপনি এখন দেখে এগিয়ে রাখতে পারবেন, ঠিক আছে? নিজেকে 50% বা 100% প্রিপেয়ার করতে পারবেন। তারপর আপনাদের যখন এইচএসসি শেষ হবে, তখন এই সেম ক্লাসগুলো আপনাদের নতুন করা শুরু হবে, নতুন করে নেওয়া শুরু হবে, এই সেম ক্লাসগুলো আপনাদের নতুন করে আবার নেওয়া শুরু হবে। এবং আমাদের ক্লাস হয়, এই যে দেখতে পাচ্ছেন পিছে ডিজিটাল বোর্ড আছে, ডিজিটাল বোর্ড অর্থাৎ 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে, এবং গুগল মিট প্রিমিয়ামে, যেখানে আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। এই সুযোগটা আপনার কাছে থাকবে। সবগুলো ক্লাস আসলে
রেকর্ডিং আকারেও আপনারা পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা নেই। এখন ডিসিশন আপনার, আপনি কি চান, আপনি আপনার লাইফকে কোন পর্যায়ে দেখতে চান। আমি বাস্তব জীবনে একটা কথা মনে করি যে তুমি তোমার লাইফে এক্সকিউজ দিও না, হ্যাঁ, সিচুয়েশন যেরকম সেটার সাথে অ্যাডাপ্ট করে তুমি এগিয়ে যাও, এক্সকিউজ দিলে তুমি আসলে পিছিয়ে যাবা। এটা আমার দিক থেকে 24 ব্যাচের জন্য পরামর্শ। যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নাই। সো প্রিপারেশন নিতে থাকেন, বেস্ট অফ লাক। দেখা হবে যে কোনো প্রবলেমে, রাইট। আর আমার হোয়াটসঅ্যাপে আমাকে যে কোনো টাইমে নক দিলে প্রবলেমে আসলে আমাকে পেয়ে যাবেন। আমি আপনাদের যে কোনো প্রবলেমে সলভ দেওয়ার জন্য সদা প্রস্তুত। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম।